নিজের বলার মতো গল্প, এই যে আমাদের উদ্যোক্তা তৈরির যে প্রতিষ্ঠান, সেটার প্রধান উদ্দেশ্য হচ্ছে দুইটি। একটা হচ্ছে আমাদের স্যার আমাদেরকে প্রতিনিয়ত শেখান যে আমরা কিভাবে ভালো মানুষ হব, আর দুই নম্বর হচ্ছে আমরা কিভাবে নিজেরা উদ্যোক্তা হব। কেননা নিজেরা যদি স্বাবলম্বী না হই বা নিজেরা যদি নিজের পায়ের নিচের মাটিটা যদি শক্ত না থাকে, তখন আমরাও অন্যদেরকে আসলে কী শেখাবো বা কিভাবে মানবিক কাজ করব বা কিভাবে হেল্প করব। আমাদের পুরুষদের পাশাপাশি নারীরাও কিন্তু পিছিয়ে নেই, সমান তালে কিন্তু আমাদের যেমনিভাবে পুরুষরা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে, একইভাবে আমাদের নারী টিম কিন্তু খুবই যোগ্যতার সাথে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সব সময়। এবারে আমি অনুরোধ করব আমাদের নারী টিম লিডার জুলেখা খাতুন সোমা আপুকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। সবাই করতালির মাধ্যমে আমাদের প্রত্যেক বক্তাকে উৎসাহিত করি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি জুলেখা খাতুন সোমা, নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের ষষ্ঠ ব্যাচ থেকে আছি এবং নারী টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা গর্বিত যে আজকে আমরা আমাদের যে এই ষষ্ঠ আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা উপস্থিত হতে পারছি এবং আমরা এরকম একটা আয়োজন করতে পারছি। তার জন্য আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিজের বলার মতো একটি গল্প, এই নিজের বলার মতো একটি গল্প সারা বাংলাদেশে 64 জেলার 492টি উপজেলার আমাদের যে ভাই বোনেরা আছে সকলকে উদ্যোক্তা তৈরি করার জন্য নানাভাবে আমাদেরকে আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব ইকবাল বাহার জাহিদ স্যার আমাদের জন্য অনবরত টানা এই 6টা বছর যাবৎ উনি কাজ করে যাচ্ছেন এবং ওনার এই উদ্যোগে ওনার এই কর্মপ্রচেষ্টার ফলে আজকে দেখেন যে আমরা এইখানে যে এই অডিটোরিয়ামের মধ্যে 64 জেলা মানে হচ্ছে পুরো বাংলাদেশ, এবং আমরা এখানে একটা পণ্য মেলার আয়োজন করা হয়েছে, সেটা হচ্ছে 64 জেলার যে বিখ্যাত যে পণ্যগুলি আছে সেই সব কিছু। তার মানে হচ্ছে এটা হচ্ছে এক টুকরো বাংলাদেশ। আজকে আমরা দাঁড়িয়েছি মূলত এক টুকরো বাংলাদেশে, এখানে 64 জেলার প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করছে এবং আলহামদুলিল্লাহ আমরা দেশের বাইরেও অনেকগুলো প্রায় 50টা দেশের মধ্যে আমাদের অ্যাক্টিভিটি ছড়িয়ে দিতে পারছি এবং আমরা স্যারের দিক নির্দেশনা অনুসারে আমরা প্রতিনিয়ত ওনার কাছ থেকে শিখছি এবং আমরা চেষ্টা করছি কিভাবে আবার তৃণমূল পর্যায়ে এই নেতৃত্ব গুণাবলীগুলো পৌঁছে দেওয়া যায় এবং তাদের মধ্যে উদ্যোক্তা তৈরি এবং ভালো মানুষের মন মানসিকতা তৈরি করা যায়। আমাদের স্যার আমাদেরকে দুটি বিষয় সবসময় শিক্ষা দিয়ে থাকেন। একটা হচ্ছে যে আমরা কিভাবে একজন ভালো মানুষ হব। এই নিজের বলার মতো গল্প, এই যে আমাদের উদ্যোক্তা তৈরির যে প্রতিষ্ঠান, সেটার প্রধান উদ্দেশ্য হচ্ছে দুইটি। একটা হচ্ছে আমাদের স্যার আমাদেরকে প্রতিনিয়ত শেখান যে আমরা কিভাবে ভালো মানুষ হব, আর দুই নম্বর হচ্ছে আমরা কিভাবে নিজেরা উদ্যোক্তা হব। কেননা নিজেরা যদি স্বাবলম্বী না হই বা নিজেরা যদি নিজের পায়ের নিচের মাটিটা যদি শক্ত না থাকে, তখন আমরাও অন্যদেরকে আসলে কী শেখাবো বা কিভাবে মানবিক কাজ করব বা কিভাবে হেল্প করব। তো এই সকল বিষয়ে আসলে আমাদের স্যার আমাদেরকে প্রতিনিয়ত শিক্ষা দিয়ে থাকেন এবং আপনারা সবাই দেখতেছেন যে আজকে সেই দিন সেই মুহূর্ত যে 6টা বছর হাঁটি হাঁটি পা পা করে আজকে আমরা এই জায়গায় অবস্থান করতে পারছি। তো আপনারা ধৈর্য সহকারে আমাদের বিকেল পর্যন্ত আমাদের দুইটা ভাগে ভাগ করা আছে আমাদের অনুষ্ঠানটা, আপনারা উপভোগ করবেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। অনেক গণ্যমান্য ব্যক্তি বক্তারা এখানে আছেন, ওনাদের থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমরা এখনও লেগে আছি, আমরা প্রতিদিন শিখি, শেখার কোনো শেষ নাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।